স্ট্রবেরি হলো এক ধরনের ফ্র্যাগারিয়া জাতীয় উদ্ভিদ এবং সারা বিশ্বে ফল হিসাবে চাষ করা হয়। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল। এই ফলের রস জ্যাম, আইসক্রিম, মিল্কশেক, কেক ও আরও নানা ধরনের খাদ্য তৈরিতে ব্যবহার হয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসতে শুরু করে এবং ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। প্রতি গাছে গড়ে 32টি ফল ধরে, যার গড় ওজন 450 গ্রাম। হেক্টর প্রতি ফলন 10 থেকে 12 টন। এই জাতের পাকা ফল লাল বর্ণের। এই আকর্ষণীয় ফলের টানে এখন আর পাহাড়ে ছুটে যাওয়ার পরিবর্তে সমতলে রসে টই টম্বুর ফল মুখে পুড়ে নেওয়া যায়। বাস্তবে এমন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের পতিরাম জোত। এখানেই মিলবে স্ট্রবেরি বাগানে ঢুকে গাছ থেকে লাল টসটসে ফলটি মুখে পুড়ে নেওয়ার সুযোগ। ইচ্ছে হলেই থাকছে পরিজনদের জন্য বাড়ি নিয়ে যাওয়ার সুযোগও। তবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য 800 টাকা কেজি দরে স্ট্রবেরি কিনতে হবে। আর এক্ষেত্রে এখানে এসে দেখলাম কেউ এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কার্পণ্য করছেন না। সবাই এই স্ট্রবেরি ফল কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে পরিজনদের জন্য। স্ট্রবেরি বাগানের কাছেই স্ট্রবেরি জুস বানিয়ে বিক্রি করা হয়। গ্লাস প্রতি 50 থেকে 100 টাকা করে নেওয়া হয়। ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এখানে প্রচুর মানুষের ভিড় জমে। এটি শর্ট টাইম ট্যুরের জন্য একটি নতুন পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা এটি। শুধুমাত্র স্ট্রবেরিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি গোটা ইকো ভিলেজ, যার নাম দেওয়া হয়েছে স্ট্রবেরি ভিলেজ। বলা যেতে পারে স্বপ্ন নয়, বাস্তবে এমন দিশা দেখাচ্ছে শিলিগুড়ির মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের পতিরাম জোত। এক্ষেত্রে আগামীতে স্ট্রবেরি গ্রাম বা স্ট্রবেরি ভিলেজ হয়ে উঠবে বেড়ানোর একটি আদর্শ জায়গা। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন, আর আমাদের সাথে ঘুরতে থাকুন স্ট্রবেরি ভিলেজে। আর আমরা কিভাবে স্ট্রবেরি সংগ্রহ করছি তার দৃশ্য উপভোগ করুন।
স্ট্রবেরি একটি আকর্ষণীয় ফল তো বটেই। এখন জেনে নেওয়া যাক এই ফলের উৎস কোথা থেকে হয়েছিল। 1800 শতাব্দীর শেষের দিকে প্রথম ফ্রান্সের ব্রোতাইনে বাগানে স্ট্রবেরি চাষ করা হয়। এর আগে বুনো স্ট্রবেরি চাষ এই ফলের সাধারণ উৎস ছিল। প্রাচীন রোমান সাহিত্যে ঔষধি ব্যবহারের প্রসঙ্গে স্ট্রবেরি ফলের উল্লেখ ছিল। ফরাসিরা 14 শতাব্দী থেকে চাষ করার জন্য বন থেকে স্ট্রবেরি তাদের ফসলের বাগানে নিয়ে যাওয়া শুরু করে। 1368 থেকে 1380 পর্যন্ত ফ্রান্সের রাজা পঞ্চম চার্লসের রাজকীয় বাগানে স্ট্রবেরি গাছ ছিল। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিম ইউরোপীয় সন্ন্যাসীরা তাদের আলোকিত পাণ্ডুলিপিতে বুনো স্ট্রবেরির ব্যবহার করেছিলেন। স্ট্রবেরি ইটালিয়ান, ফ্লেমিশ, জার্মান শিল্পে এবং ইংরেজি মিনিয়েচারেও পাওয়া যায়। স্ট্রবেরি উদ্ভিদ বিষণ্ণতার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল। ষোড়শ শতাব্দীর মধ্যে স্ট্রবেরি চাষের উল্লেখ আরও সাধারণ হয়ে ওঠে। লোকেরা এর অনুমান নির্ভর ঔষধ গুণাবলীর জন্য এটি ব্যবহার করে থাকে এবং উদ্ভিদবিদরা বিভিন্ন প্রজাতির নামকরণ শুরু করেন। ইংল্যান্ডে নিয়মিত স্ট্রবেরি চাষের চাহিদা ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময় বেড়েছে। স্ট্রবেরি ফলের উৎসের কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তবে শিলিগুড়ির পতিরাম জ্যোতির স্ট্রবেরি ভিলেজে আসতে হলে অবশ্যই ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যেই আসতে হবে। তবেই এই স্ট্রবেরি বাগানে ঘুরে বেড়ানোর মজা পুরোপুরিভাবে উপভোগ করতে পারা যাবে, কারণ এই জায়গাটি হয়ে উঠেছে পর্যটনের নতুন ডেস্টিনেশন। স্ট্রবেরি নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।